দিব্যি গাইছিলেন। গাইতে গাইতে অনুরাগীর নিজস্বের আবদার মেটাতে গিয়ে একেবারে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন উদিত নারায়ণ। নিমেষে ভাইরাল সেই ভিডিও। দেশ জুড়ে বিতর্ক গায়ককে নিয়ে। তবে উদিত একা নন। গায়ক অভিজিৎ ভট্টাচার্যেরও এমন অভিজ্ঞতা রয়েছে। তার গাল চুমুতে ভরিয়ে দেন অনুরাগীরা, যদিও উদিতের মতন পাল্টা ফিরিয়ে দিতে পারেননি। সম্প্রতি উদিতকে খেলোয়াড় তকমা দিয়েছেন যেমন, বন্ধুর দুর্দিনে তার পাশেও দাঁড়িয়েছেন অভিজিৎ। এমনিতেই মহাত্মা গান্ধী থেকে শাহরুখ খান সকলের বিষয়ে নানা কটাক্ষ করেন তিনি, কিন্তু উদিত প্রসঙ্গে খানিক সুর নরম অভিজিতের। তার কথায় আসলে উদিত প্রেমের গান গায়, তাই লোকে ওকে ভালোবাসে। উপেক্ষা করাটা মুশকিল। এই ধরনের একটি ঘটনা অভিজিতের সঙ্গেও হয়েছে। মঞ্চে উঠতে পারছেন না, মহিলারা দু গাল চুমুতে ভরিয়ে দিচ্ছেন। সেই সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। অভিজিৎ বলেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানে গিয়েছি, সেই সময় আমি অনেকটাই নতুন ইন্ডাস্ট্রিতে। 4টে মেয়ে মিলে ভীষণ রকম চুমু দিতে শুরু করে। মঞ্চে উঠতে পারছিলাম না। গোটাটাই ঘটে লতাজির সামনে। 2 গালে শুধু লিপস্টিকের দাগ। যদিও অভিজিৎ অবশ্য পাল্টা সেই চুম্বন ফিরিয়ে দিতে পারেননি। চুম্বনের ঘটনা প্রসঙ্গে উদিত বলেছেন, এই ঘটনা কিন্তু কয়েক মাস আগে। কেন নতুন করে ভাইরাল করা হচ্ছে বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন। একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, এতে সাপে বর হয়েছে, উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে। বাইরে সমালোচনার ঝড় বইছে, যদিও গায়কের সংসারে শান্তি বহাল, নিজেই জানিয়েছেন গায়ক। তার কথায়, মঞ্চের আশেপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সেদিনও আদিত্য মঞ্চে ছিল, ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি। হাই নিউজ নেটওয়ার্ক।